তিন ভাই রেস্টুরেন্ট, চার ভাই রেস্টুরেন্ট, হ্যাঁ চার ভাই। এটা টুকের বাজার, কোম্পানিগঞ্জ। সব পাথরের গাছ। এটা কোন দিকে? ওয়াও, দেখো সামনে পাহাড় দেখা যাচ্ছে, মেঘের জন্য দেখা যাচ্ছে না। পাহাড় মানে হচ্ছে যেন আমরা কাছে। ওই যে এটা কি? সামনে ভারত। আমরা বুলাগঞ্জে চলে আসছি। আমরা গাড়ি পার্ক করলাম। পাশে ইন্ডিয়ার পাহাড় দেখা যাচ্ছে এবং ইন্ডিয়া বর্ডার দেখা যাচ্ছে। আমরা স্বাধীন রেস্টুরেন্টে গাড়ি পার্ক করলাম। প্রচুর পর্যটক হয় সিলেটে। এত সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আছে, সব দেখার জন্য সবাই ছুটির দিনে ছুটে আসে। এই পর্যটন ঘিরে সব মার্কেট, প্রচুর দোকান এবং ইন্ডিয়ান জিনিসপত্র। হ্যাঁ, একবারে রেস্টুরেন্ট, অনেক ধরনের শপ আছে। তিনকন্যা কসমেটিক, নৌকাঘাটের সাথে কত এগুলো ছিল না আগে, না? সুন্দর একটা, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছি। আল্লাহ, আগে এই সুন্দর ইয়াগুলো ছিল না, এখন কি সুন্দর করছে। হ্যাঁ, এক কাপ 30 টাকা, 10 টাকা করে রাখো। মালবেরি তো মজা আছে না? টক টক। কোথায় আনছো তোমরা? পাহাড় থেকে কে পেরে আনছো? তোমরা কি এগুলো বিক্রি করো? বিক্রি হয় এগুলা? নাম কি তোমার? হ্যাঁ, পড়ালেখা করো? স্কুলে যাও? গোলাগঞ্জের অবস্থা সকাল এখন 10:30।
কি অবস্থা দেখো না, সারাদিন তো পড়েই আছে। আসলে সবাই ঘুরতে চায়, ভালো লাগে নেচারের মধ্যে। সম্মানিত পর্যটকবৃন্দ, প্রত্যেক এটা না এনজয় করতেছে বেশি, এটা না এনজয় করতেছে খুব, সাথে গরুগুলাও এনজয় করতেছে। এটা হাতে লাঠি কেন? থরে থরে সাজানো নৌকা, এই সাদা পাথরে যাওয়ার জন্য সব পর্যটক। অবশ্যই এখন 10টা 11টার দিকে, এখন কম, বিকালের দিকে প্রচুর পর্যটক হয়। হাত ভিতরে রাখো, চিপা খাবা। চিপা খাইছো? আমরা একটা তো উঠতে পারতাম না। না বড় নাই তো, সব বড় থাকলে সবাই একটা এই নদীর নাম কি? দলাই নদী। আমরা সাদা পাথরের কাছে যাচ্ছি।
অন্যরকম ফিলিংস। নৌকাতে চড়া ধলাই নদীতে ভোলাগঞ্জে তোমার নাম কি? তোমার নাম কি? ও, তুমি এখানে থাকো? সে কিন্তু আমাদের হেল্প করছে, খেয়াল করছো? পা দিয়ে এসে আমাদের হেল্প করছে। ও নদীরে একটি কথা শুধুই শুধু তোমারে। আপু এদিকে তাকাও। যারে ইজি সামিউল, হাই। এই দেখে ভাইজা শামু, এদিকে তাকাও। ওই যে রূপলাইন। ও বাবা, মজা করতে সব নৌকালারা বুঝছেন। কি হয়েছে? বসা যাও, বসে যাও। আচ্ছা চলো। এত সুন্দর দৃশ্য না? থরে থরে নৌকা, ওই যে পাহাড় ইন্ডিয়ার। চলে আসলাম আমরা ভোলাগঞ্জে সাদা পাথরের কাছে। আমরা নৌকা থেকে নেমেছি, নেমে হাঁটা শুরু করেছি। ওই যে দূরে ভারতের পাহাড় দেখা যাচ্ছে। আমাদের ছোট্ট পর্যটক সবাই মজা করতে চাই, আনন্দ করতে চাই। ও সাদা পাথরের ভিডিও আমরা আগেও করেছি। পার পার্সন কত করে? 200 টাকা স্পটনে দিয়ে আসবে সাদা পাথর। আগে না 100 টাকা ছিল? আজকে অনেক দূর 1.5 কিলোমিটার। হ্যাঁ 100 টাকা ছিল। ঘোড়া আছে, ঘোড়াতে চড়তে পারেন। আপনি নিয়ে উঠতে পারবেন। 200 টাকা একবার স্পটে নিয়ে দিন। স্পট এখান থেকে কত দূরে? স্পট এখান থেকে কত দূরে? নৌকা যাইছে না, আর উঠে যাওয়া লাগে। আমরা নতুন আসি নাই, সেটাই জানতে চাচ্ছি। হাইটে আইছেন নাকি? হ্যাঁ হেঁটে আসছি।
আসো। হলো সেটাই এখন দেখতে পাচ্ছি। এখানে প্রচুর থরে থরে পাথর ছিল, সেই পাথরগুলো নেই নাই, এখন সব বালি আর বালি। পাথর হ্যাঁ, ওইদিকে তো পানি রে বাবা। তুমি কি নতুন গেছো? এই তুমি ঠিক মতো ধুইছো? এটাকে আবার কাটতেছো কেন? এখানে কি কাটার কি আছে? বলাগঞ্জে হাঁটতে হাঁটতে আপনাদের যদি পানি পিপাসা লাগে ডাব কিনে খেতে পারবেন। এই যে ডাব, সিলেটের ডাব কত করে একটা? নারকেল বুনি। আচ্ছা, যাওয়ার সময় খাইতে ঘোরা আসছে টকবক করে। রাজকুমারী ঘোড়ায় চড়ে আসছে। গেল এই সুইমিং ড্রেস কস্টিউম চেঞ্জ হয়ে গেছে না? হ্যাঁ, ও পানিতে নামার জন্য প্রচুর চাহিদা মনে। আছো কেন? সব ভিডিও করতে হয় না। ভারতের পাহাড় দেখা যাচ্ছে। গোড়াইটাতে কি লাগাইছে দেখে? না, এগুলো ছিল না তেমন। রাখালা বানি ছাতার নিচে, দেখে এদিকে একটু তাকাও। এখানে সব জায়গায় পাথরে ভরা ছিল, কিন্তু সব পাথর উঠিয়ে ফেলছে। কিছু কিছু সামান্য সামনের দিকে একটু পাওয়া গেল পাথরের খোঁজ। হাঁটতে পারতাম না আমরা পাথরের ইয়ের জন্য। সেই পাথরগুলো এখন পানির কিনারায় এসে দেখতে পেলাম, কিন্তু নৌকা থেকে এখান পর্যন্ত আসা পর্যন্ত কোনো পাথর নেই, সব পাথর চলে গেছে। সেই আকর্ষণীয় সাদা পাথর স্পটে আসলাম আমরা। দেখুন, ও ইয়া আরিফিন ভাই আসলো না, ওনার দিকে নিয়ে আসছে। এই হলো সাদা পাথরের দৃশ্য, ন্যাচারাল পাথর, আল্লাহর রহমত। এত সুন্দর সুন্দর
পাথর ন্যাচারালি পানির কারণে বর্ষাকালে বেশি আসে এবং এটা এই স্পটটা পুরো পানি পাথরে ভরে যায়। কি বলো এগুলা তোমরা তো